myself Idris Ali Sheikh আপনাদের সমীপে উপস্থিত। বন্ধুরা, বিগত 2 মাস 18 দিন থেকে আমি আপনাদের কাছে নিবেদন করছি যে আমার শরীর প্রচণ্ড খারাপ, আমি মরণাপন্ন, তাই আপনাদের কাছে শরণাপন্ন। আমার ব্রেন স্ট্রোক হয়েছে 2বার, আর 1বার ব্রেন স্ট্রোক হলে ডাক্তারবাবু বলেছেন আপনি মৃত্যুবরণ করবেন। তাহলে কত বড় বিপদে আমি আছি। তার সাথে ডান সাইডটা প্যারালাইজ, মানে টোটাল 100% প্যারালাইজ নাই, 50% ডান সাইডটা প্যারালাইজ। আমি প্রচণ্ড কষ্টে, অতি কষ্টে হাঁটাচলা করি। আমার চোখেও ঠিকমতো দেখি না, বইয়ের লেখা আমি দেখতে পাই না। চোখের 80% দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, আর 20% দৃষ্টিশক্তি আছে। মানুষ দেখতে পাই, বড় বড় বোর্ডের যে ব্যানারের অক্ষর সেগুলো দেখতে পাই। তাই আপনারা বলছি, আপনারা একটু পাশে দাঁড়ান, পাশে থাকুন, পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন। সহযোগিতা করা মানবতার চরম নিদর্শন। আমার কথা ঠিকমতো বার হচ্ছে না, তবুও আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করছি। বন্ধু, আপনারা আমার এতদিন ফোনপে ছিল না, তার জন্যে একটু অসুবিধা হচ্ছিল। আমি আমার ভাইয়ের ফোন নাম্বার দিচ্ছি, ফোনপে নাম্বার। আমার ভাইয়ের ফোনপে নাম্বার 88844269। আবার বলছি 88844269। এটা আমার ভাইয়ের ফোনপে নাম্বার। ভাইয়ের নাম শরৎ, SHARATH, শরৎ, এই নাম থাকবে। তো বন্ধুরা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, আমার যে অঞ্চল, সে অঞ্চলের পাশের অঞ্চল, পার্শ্ব শিক্ষক আলাউদ্দিন ভাই, হাই স্কুলের পার্শ্ব শিক্ষক, তিনি আমাকে 1000 টাকা দিয়েছেন এইবার, আর গতবার দিয়েছেন 500 টাকা। আমার ভাই অমিয়, পার্শ্ব শিক্ষক অমিয় দাস, 500 টাকা দিয়েছে। আমার ভাই স্পেশাল এডুকেটর সাগর খান, ও দিয়েছে 500 টাকা। আজকে এক ম্যাডাম দিয়েছেন 150 টাকা, আর এক ভাই দিয়েছেন 200 টাকা। মোটামুটি 2500 থেকে 3000 টাকা এসছে। 2500 থেকে 3000 টাকা আপনাদের কাছ থেকে পেয়েছি, অথচ আমার খরচ হচ্ছে মাসে লক্ষাধিক। কিন্তু আমি প্যারা টিচার, আমার কোনো অ্যাসেট নেই, কোনো সম্পত্তি নেই। তা আপনাদের কাছে ফরিয়াদ, আপনাদের ধীরে ধীরে তাল হবে। আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান করবেন, তাতে আমার চিকিৎসাটা চলবে। যদি আপনারা না দেন, তাহলে একটা প্রাণ ঝরে যাবে, একজন পার্শ্ব শিক্ষকের অপমৃত্যু ঘটবে। আমার ব্রেনে 20 জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। MRI রিপোর্ট করে ডাক্তারবাবু এটা কম্পিউটারে দেখে আমাকে বললেন, এবং বললেন যদি রক্ত জমাটগুলো 20 জায়গায় যে রক্ত জমাট আছে সেগুলো সারানো না যায়, তাহলে তোমার এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমার মায়ের কল শূন্য হবে, আমার বউয়ের পাশ শূন্য হবে, অর্থাৎ আমার ফ্যামিলি রাস্তায় গিয়ে দাঁড়াবে। আর আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমি, আমার মা আর আমার স্ত্রী, এই 3টে লোক আমার ফ্যামিলিতে। তা আপনারা, হাত জোড় করছি আপনাদের কাছে, আপনারা আমাকে একটু সহযোগিতা করুন, আমার পাশে দাঁড়ান। তো বন্ধুরা, আমার অ্যাকাউন্ট নাম্বার 03310199124। আবার বলছি, অ্যাকাউন্ট নাম্বার 03310
330010199124। আর আইএফএসসি কোড PUNB 0033020। তো এই নাম্বার আপনারা অ্যাকাউন্টও পাঠাতে পারেন। আর ফোনপে নাম্বার দিলাম, ফোনপে নাম্বার 8884424429। নাম শরৎ, SHRATH, এই নামেও পাঠাতে পারেন। যখন ফোনপেতে টাকা পাঠাবেন সাথে সাথে তার স্ক্রিনশট নিয়ে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জানিয়ে দেবেন, অথবা ফোন করে জানাবেন 8436791034। এটা আমার ফোন নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার 8436791034। ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আপনারা ফোনপেতে টাকা দিলে ওই যে ফোনপে নাম্বার বললাম শরৎ ভাইয়ের নামে 8884424429, এই ফোনপে নাম্বার টাকা পাঠালেই অবশ্যই আমাকে ফোন করবেন, অথবা স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন। হয় ফোন করবেন, নাই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন। তো দীর্ঘ 3 মাস ধরে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি হাত জোর করে, যে আপনারা আমাকে কিছুটা সহযোগিতা করুন। কিন্তু আপনারা কেউ তেমনভাবে এগিয়ে আসেননি। তো বন্ধুরা, 10-এর লাঠি 1-এর বোঝা, আমার তেমন কোনো সম্পত্তি নেই, আমি পারছি না, তাই আপনাদের কাছে হাত পেয়েছি। আপনারা প্রত্যেকেই 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, যে যেমন পারেন সহযোগিতা করুন। কোনো ডিমান্ড নেই, কোনো দাবি নেই, যে যেমন পারেন তেমন দিন। যদি না দেন তাহলে একটা সহকর্মীকে হারাবেন, এমন এক সহকর্মী যে মমতার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, কঠিন আওয়াজ। এবং আমি কথা দিচ্ছি, আমি সুস্থ হয়ে গিয়ে মমতার ঘাট ধরে দাবি আদায় করবো, এরকমই ওয়াদা করছি। হয় আমি মরবো, নাই আমার দাবি আদায় করবো, আমাদের দাবি আদায় করব। তো ডুয়াটাই লড়াই করব। তো আপনারা আমাকে বাঁচিয়ে নিয়ে ঘরে চলুন। বন্ধুরা, আপনারা 100 টাকা বা কত টাকায় বিভিন্ন জায়গায় নষ্ট করেন, চায়ের দোকানে বা বিভিন্ন আড্ডায় নষ্ট করেন, পিকনিকে নষ্ট করেন। তো একজনকে বাঁচাতে একটু সহযোগিতা করতে পারবেন না? আল্লাহ, ঈশ্বর, ভগবান এই দানকে কবুল করবে এবং আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, এটা আমি দোয়া করব প্রতিবার আল্লাহর কাছে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যারা আমাকে দান করছে, হে আল্লাহ, হে ঈশ্বর, তাদেরকে তুমি ভালো রাখো, তাদের সন্তানদের সুস্থ রাখো, তাদের সুস্থ রাখো, তার মা বাবাকে সুস্থ রাখো, এবং তাদের ছেলেমেয়েরা যাতে উন্নত ধরনের লেখাপড়া করে উন্নত চাকরি পায়, এই পার্শ্ব শিক্ষক না হয়, এই অভিশপ্ত জীবন যাতে তার না হয়, সেই ব্যবস্থা তুমি করো। এই দোয়াটাই বা কে করে? এবং একজন রোগগ্রস্ত লোকের দোয়া আল্লাহ কবুল করে, এটা মৌলানাদের জেনে দেখবেন, বা হিন্দু শাস্ত্রে কি আছে একটু জেনে দেখবেন, যে হিন্দুরা আছে, বাইবেল কি আছে, আপনারা যারা খ্রিস্টান আছেন, খ্রিস্টান বন্ধু আছেন, তারা কি আছে জেনে দেখবেন। বন্ধুরা, আমাকে বাঁচিয়ে তুলুন। আমি গিয়েই মমতার বিরুদ্ধে আমাদের দাবি আদায় সপক্ষে আওয়াজ তুলব। দিতে হবে, আমাদের দাবি দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। কয়েকদিন আগেই আমরা পার্শ্ব শিক্ষকরা ব্যাস ভবনের সামনে লাগাতার 10 দিন আন্দোলন করে আসলাম। নেতারা কিছুই করতে পারলো না। মাসের বিদ্যাল শেখ মমতার ঘাট ধরে, ওর কলার ধরে, ওর শাড়ি ধরে টেনে দাবি আদায় করবো। আমার মাথায় কাজ করছে না, এত শরীর খারাপ হলে আর কাজ করে না। তো মমতাকে যাতে বলছি, ওকে আর মুখ্যমন্ত্রী বলার মতো কোনো জায়গা নেই, ও মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নাই। একটা নিকৃষ্ট জঘন্য মহিলা, ও মনসা সাপ, ও মানুষের জীবন নিতে এসছে। আমার পার্শ্ব শিক্ষক ভাই, দাদা পার্থপ্রতিম দা, আমার ব্লকের, আমার পাশের অঞ্চলের বাড়ি।
তারপরে আমাদের রিঙ্কু ম্যাডাম, আমাদের ব্লকে বাড়ি, একজন আত্মহত্যা করলো রিঙ্কু ম্যাডাম, আর একজন হার্ট অ্যাটাক করলো। হার্ট অ্যাটাক করার কারণ কি? হার্ট অ্যাটাক হলো কারণ দুশ্চিন্তায় তার সংসার চলছে না, তাই হার্ট অ্যাটাক করেছে। সৈকত ব্যানার্জি ভাই একটা তাজা প্রাণ, একজন সচল, একজন সক্রিয় পার্শ্ব শিক্ষক নেতা, সে মারা গেল কয়েকদিন আগে। কেন? এই মমতার দায়, এই খুনের দায় মমতাকে নিতে হবে। ওকে ঘাট ধরে নামিয়ে ওর বিরুদ্ধে আমি বলেছি, কয়েকদিন আগে বলেছি, ওর নামে মামলা করে ওকে খুনের দায়ে ওর যাওয়ার জেল বা ফাঁসিতে ওকে ঝোলাবো। আমি মাইশের বিদ্যাচারী শেখ মমতাকে ফাঁসিতে ঝোলাবো, এরকম আওয়াদা করছি। ডুয়া ডাই করেঙ্গে মরেঙ্গে, এই দাবি আদায় করব। আমরা আর মরবো না। আমার কোনো দাদা ভাইকে, দিদি ভাইকে আর এই খালি পেটে খালি হাতে মৃত্যুবরণ করতে দেব না, এই ওয়াদা করছি। এই রাতে এই ওয়াদাই করছি আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকালে আমার জন্য দোয়া করবেন। যদি টাকা না দিতে পারেন, সকালে সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করবেন। আর হিন্দুরা আপনারা ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন, খ্রিস্টানরা আপনার যিশুর কাছে প্রার্থনা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা সমস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ।